শক্তি আম্মা কোনো কাজে যাচ্ছিলেন। এমন সময় অনিলকে তিনি দেখলেন। সে তার উঠোনে বসেছিল। শক্তি আম্মা অনিল এবং রিনার সাথে দেখা করে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। শক্তি আম্মাকে দেখে অনিল খুব খুশি হল। আরে শক্তি আম্মা, আসুন আসুন, আজ অনেকদিন পর এদিকে আসা হলো। আজকাল তো আপনি এদিকে আসেনই না। আরে কি বলবো, আজকাল না একটুও সময় পাচ্ছি না। তবুও আমি আজ এখান দিয়ে যাচ্ছিলাম, তাই আমি ভাবলাম তোমাদের সাথে দেখা করে যাই। ভালো করেছেন শক্তি আম্মা। রিনাও আসলো বলে। রিনা নেই? কোথায় গেছে? আরে কিছু না আম্মা, ও আসলো বলে। ওই যে এসে গেছে। আরে শক্তি আম্মা, কেমন আছেন আপনি? আমি তো ভালো আছি, কিন্তু তুমি ঘটি নিয়ে কোথা থেকে আসছো? তোমরা এখনো বাড়িতে শৌচালয় তৈরি করাওনি? ওহ আম্মা, আসলে ব্যাপারটা হলো আমি অনেক দিন ধরেই একে বলছি, কিন্তু এ আমার কথা শুনতেই চায় না। আরে অনিল, আমি এটা কি শুনছি? শক্তি আম্মা, আসলে ব্যাপারটা হলো যে আমি একটা শৌচালয় বানানোর কথা ভাবছি। আমি একেবারেই সময় পাচ্ছি না। দেখো অনিল, আমরা যেমন খাওয়া, পান এবং ঘুম এড়াতে পারি না, তেমনি শৌচালয় তৈরি করাও একটা বড় কাজ যা আমরা এড়াতে পারি না। বাড়িতে একটা শৌচালয় তৈরি করা ততটাই জরুরি যতটা খাওয়া, পান করা এবং শ্বাস নেওয়া। এই কথাটাই তো আমি একে বলতে থাকি। দেখো অনিল, খোলাখুলি শৌচ করা একটা খুব খারাপ অভ্যেস, যার অনেক ক্ষতি আছে। খোলামেলা শৌচ করলে সর্বত্র ময়লা ছড়াবার ভয় থাকে, সাথে অনেক রোগও ছড়ায়। খোলা জায়গায় মলত্যাগের ফলে কলেরা, আমাশয়, টাইফয়েড, অন্ত্রের কৃমি ইত্যাদি অনেক রোগ হতে পারে। আর এ ধরনের ময়লা নদী, নালা বা পুকুরের জলকেও দূষিত করে। ভেবে দেখো, এই ধরনের দূষিত জল আবার যদি গৃহস্থালির কাজে বা স্নানের জন্য ব্যবহার করা হয়, তাহলে বলো তো কি হবে? এটা ভেবেই তো আমার ঘেন্না করে। দুঃখের বিষয় হল অনেকেই এই বিষয় ভাবেই না। হ্যাঁ, আর এটা তো বাড়ির মেয়ে বউদের জন্য লজ্জার বিষয়, তাই না? আরে এটা পুরুষদের জন্যেও লজ্জার বিষয়। তাহলে এই ব্যাপার। তাহলে যত তাড়াতাড়ি সম্ভব শৌচালয় তৈরি করিয়ে নাও। এটি তোমাকে আর তোমার পরিবারকে রোগ থেকে রক্ষা করবে, আর সাথেই ময়লা ছড়ানো রোধ করবে। না না শক্তি আম্মা, আমি এই বিষয়ে আর দেরি করব না। আর হ্যাঁ, আরও অনেক কিছু মাথায় রাখবে। শিশু হোক বা প্রাপ্তবয়স্ক, সবার জন্য শৌচালয় যাওয়ার পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে খাবার আগে। আর তাছাড়াও খাবার আগে ও খাবার পরে সাবান দিয়ে ভালো করে হাত ধোয়া খুব জরুরি, তাই না? একেবারেই ঠিক কথা মীরা, এটা সবার মনে রাখা উচিত। সর্বোপরি পরিষ্কার পরিচ্ছন্নতাই সুস্থ থাকার উপায়। শক্তি আম্মা, আমি কথা দিচ্ছি, আমি আর গাফিলতি করব না। সব মিলিয়ে এটা আমার পরিবারের ভবিষ্যতের প্রশ্ন।